চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। এখানকার প্রকৃতি ঠিক যেন ছবির মতো, যেটা প্রতি মুহূর্ত উপভোগ করা যায়। আজকে আমি যাব গুয়াহাটি, আমার অফিসের কিছু কাজের জন্য দিল্লি যেতে হবে। আমার প্রথম বিমান সফর শেয়ার করব তোমাদের সাথে। পাহাড়ি পথ শেষে অবশেষে পৌঁছালাম শহরের আধুনিকতার ছোঁয়ায়, যানবাহনের কোলাহলে। রাতের গুয়াহাটি শহর আর ব্রহ্মপুত্র নদীর ব্রিজ সব মিলিয়ে এক মায়াবী মুহূর্ত। আমাকে আজ অফিসের কাছাকাছি কোনো একটা গেস্ট হাউস নিয়ে রাতটা সেখানেই কাটাতে হবে। কাল দিনে অফিসের কাজ মিটিয়ে যাব গুয়াহাটি বিমানবন্দরের উদ্দেশ্যে। এই শহরে আমি নতুন, তাই অনলাইনেই একটা গেস্ট হাউস বুক করে সেখানেই উঠবো ভাবছি। সেই মতো উঠলাম কুইন রেসিডেন্সি, যেটা আমার অফিস থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এটা গেস্ট হাউস রিসেপশন। তোমাদেরকে রুমের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। রুম একবারে নিট অ্যান্ড ক্লিন, টিপটপ। স্টাফ বিহেভিয়ার আর রেস্টুরেন্টের পরিষেবা খুব ভালো। সকাল সকাল উঠে চললাম অফিসের উদ্দেশ্যে। সেখানের কাজ মিটিয়ে যাব বিমানবন্দর। অফিসের কাজ শেষে একটা ক্যাব ডেকে চললাম এয়ারপোর্টের দিকে। প্রথমবার বিমানে যাব, মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছে। গুয়াহাটি বিমানবন্দরের নাম লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট। এখানে পৌঁছে একটু ইতস্তত করে চলে এলাম 9 নম্বর এবং 10 নম্বর গেটে প্রথম চেকিংয়ের জন্য। আধার কার্ড বা কোনো একটা জাতীয় পরিচয়পত্র সাথে বোর্ডিং পাস দেখালেই এন্ট্রি। তারপর আসে দ্বিতীয় ধাপ, যেখানে মানিব্যাগ, বেল্ট, ইলেকট্রনিক ডিভাইস আর চামড়ার তৈরি কোনো জিনিস থাকলে সেটাকে একটা ট্রে দিয়ে আর সাথে লাগেজ বা ছোট ব্যাগ চেকিং মেশিনে ফেলে নিজেকে একবার স্ক্যান করে চলে এলাম ওয়েটিং রুমে। এখানে এসে দেখি আমাদের টিমের আরও মানুষজন সব হাজির। ওয়েটিং রুমে বসে বসে একটু চারপাশের মানুষজনকে ফ্রেম বন্দি করলাম। এখানে যে যার নিজের ঝামেলাতেই ব্যস্ত, তার মাঝে নিজেদেরকেও একটু ক্যামেরা বন্দি। আমি ম্যাক বানকাম্বা। এই যে গেট দেখতে পাচ্ছ, এখানে বোর্ডিং পাস দেখিয়ে ফাইনাল এন্ট্রি। খারাপ আবহাওয়ার জন্য ক্যাপ্টেন ইঞ্জিনিয়ারিং এরর দেখিয়ে 35 মিনিট ডিলে ইস্যু করলো। চারপাশটা একটু ক্যামেরা বন্দি করে আমি সেই অধীর আগ্রহে বসে কখন এন্ট্রি পাবো। অবশেষে এলো সেই মুহূর্ত। আমি এগিয়ে যাচ্ছি বিমানের দিকে। সিট ছিল উইন্ডো 20F। বিমানে ARF সিরিয়াল হলো উইন্ডো, কিন্তু ভাগ্য অতটা সাথে ছিল না। সিট